যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই, ছোট চোরকে ধরার আগে বড় চোর ধরা দরকার। বড় চোর একটার যদি বিচার হতো, ছোট চোরগুলা বড় হওয়ার সুযোগ পেত না। ইসলামে চুরির বিধান আছে কিনা? কি বলেন তো? সবাই তো জানেন ভাই, সবাই জানেন, কিন্তু ওই যে কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুমিনরা বলে যে কিছু মানি কিছু মানি না। কিছু দল আছে যারা বলে কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, মানে যেটা আমার পক্ষের ওইটা ঠিক আছে, যেটা বিপক্ষের ভাই এটা ঠিক নাই। যদি এদেশে ইসলামী আইন থাকতো আর হাত কাটার বিধান থাকতো, যত মানুষ চুরি করেছে বা করবে প্রত্যেকের হাত কাটা হতো, আর রাস্তায় আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো। কিন্তু আফসোস, এদেশে ইসলামী আইন নাই, যার কারণে হাত কাটা হয় না। একটার হাত কাটলে বাকি 10টা ঠিক হয়ে যেত। এমনি একটা জেনাকারী ধর্ষককে শাস্তি দিলে সবগুলো সোজা হয়ে যেত। ভাইরা আমার, এই কারণে ইসলামী আইনের বিকল্প কিচ্ছু নাই। আমরা দোয়া করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, বলেন আমিন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে দ্বিতীয় দিন ধরলেন। ধরার পরে চোর বলতেছে, ভাই আমার গত রাত্রে ভুল হয়ে গেছিল, কিছু তো পাইলাম না, ভাবছিলাম আজকে রাত্রে আসি, কিছু যদি পাই নিয়ে যাই, এ কারণে আজকে রাত্রে একটু ব্যর্থ চেষ্টা করলাম। তুমি যে ধরে ফেলবে এটা আমি বুঝিনি। চোর মশাইকে ধরে ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, নবীর কাছে নিব। কয় ভাই ভাই মাফ চাই, আর জীবনেও না, এটাই শেষ। এই তুমি বিশ্বাস করো, একদিন মিথ্যা বলছি, 2 দিন বলছি, 3 দিন কি আর বলবো? এটা আমার দ্বিতীয় দিন, আমি আল্লাহর কসম আর আসবো না। বারবার বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইন্ডে এই কথাগুলো ঢুকাইতেছেন, তো উনার মায়া লেগে গেছে। একটা মানুষ অভাবের তাড়নায় আসছে, থাক না, ছেড়ে দেই না, কি হয়, তা ছেড়ে দিছে। ফজরের নামাজে আল্লাহর হাবিব তাকে দেখলেন, দেখার পরে ডাক দিয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা, চোর কোথায়? বলছিলাম তোমাকে চোরটাকে ধরে নিয়ে আসার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও চোর যখন আসলো বারবার এমন এমন কথা বলল, যার কারণে আমার মায়া লেগে গেছে। আমি তাকে ছেড়ে দিলাম। পয়গম্বর ডাক দেয়া বলে, মায়া লাগার কোনো দরকার নেই, আবার আসবে কালকে। কবে আসবে? হুজুর বলেন কি? আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 2 দিন ছাড়লাম, আজকে যদি আসে লাঠি দিয়া পিটাবো অথবা রশি দিয়া বানবো, আপনার কাছে নিয়ে আসবো, যত বিচার করা দরকার আপনি রাসূলুল্লাহ বিচার করে দিবেন। উম্মতের বিচার যদি উলামায়ে কেরাম আর আলেম ওলামাদের কাছে থাকতো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সমাজে কোনো অন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকতো না। রাসূলের কাছে বিচার ব্যবস্থা, এই কারণে চোর ভয় পাইতেছে যে নবীর কাছে নিলে তো হাত থাকবে না, নবীর কাছে নিবে। আল্লাহ কয় কি? আল্লাহর নবী বললেন, আগামী কাল আবার চোর মশাই আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আগামী কাল আসে চোরকে অবশ্যই ধরবো, আপনার কাছে নিয়ে আসবো, বিচার আপনি করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ কালাম পড়তেছেন, হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই হাজির। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয়, আল্লাহ রাসূলের কথা সত্য, এই পয়গম্বরের কথা সত্য অনুযায়ী চোরটা আবার হাজির হয়ে গেছে। পিছন থেকে রশি দিয়া সুন্দর করে তারা ধরে বেঁধে ফেলছেন। বেঁধে দরজার কিনারায় বসায় দিয়া কয়, চুপচাপ বসে থাকবি, কোনো জবান নাড়াবি না, তুই জবান নাড়াইলেই তোর আজকে মাইর দিমু। এতদিন জবান নাড়ায় নাড়ায় কেমন কেমন যেন কথা কয়, কান্না করে, মাফ করে দেয়। আজকে কোনো কথাই বলা নিষেধ, চুপ থাকবি, জবান খুললে তো মায়া লেগে যায়, জন্য কোনো কথা বলা যাবে। চোর মশাই চুপচাপ বসে রইছেন। হঠাৎ করে চোর মশাই আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, এ সাহাবী আবু হুরায়রা, আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি কি শুনবা? আবু হুরায়রা বলেন, কি বলবি? তোর না বলছি কথা বলিস না, কেন? এটা তোমার জন্য উপকারী।
তাহলে কয় কি আমার উপকারী মানে তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই, দামি জিনিস, কোরআনের একটা আয়াতের আমল। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে চোর মশাই বলতেছেন, আবু হুরায়রা কোরআনের একটা আমল শোনাবো, তোমাকে শিখাবো, যেটা তুমি পারো না আমি জানি নিশ্চিত। আবু হুরায়রার মতো একজন সাহাবীকে চোর বলতেছে তুমি এটা পারো না আমি নিশ্চিত জানি, তোমারে শিখাবো। তার মানে বোঝা গেল চোরটা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কর। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা?